জামায়াতে ইসলামী বাংলাদেশ ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে ঈশ্বরদী দাসুরিয়া, সলিমপুর ও আরামবাড়িয়া সহ বিভিন্ন অঞ্চলে গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়েছে। ঈশ্বরদী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার পথসভায় পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল প্রধান অতিথির বক্তব্যে বলেন, যে সকল হিন্দুরা দেশ ছেড়ে চলে গেছে তাদের সকল সম্পদ আওয়ামী লীগ ভোগ দখল করছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, পৌর জামায়াতের আমির গোলাম আজম, মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ও মাসুদ রানা মাসুদ সবুজ সহ অন্যান্য নেতাকর্মীরা। দলের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তারা। প্রধান অতিথি দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করে আরো বলেন, হাসিনা মায়ের কোল খালি করে হাজারো মানুষকে হত্যা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবিও জানান তিনি। যিনি বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করছিলেন, যিনি ইবনে সিনা ট্রাস্ট গঠন করে চিকিৎসা সেবায় অন্যতম ভূমিকা পালন করছিলেন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব জনাব মীর কাসেম আলী সাহেবকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। জনাব কামরুজ্জামান ভাইকে হত্যা করা হয়েছে, আব্দুল কাদের মোল্লা ভাইকে হত্যা করা হয়েছে। যারা এই দেশ গঠনে ভূমিকা রাখতেন, এই ধরনের লোকদেরকে বেছে বেছে হাসিনা সরকার হত্যা করেছে, শহীদ করেছে। আজকের এই দিনে মহান রবের কাছে, পরওয়ারদিগারের কাছে আকুল আবেদন করতে চাই, আমাদের এই সোনার মানুষদেরকে আল্লাহ হত্যা করেছে, তার পরিণতি তুমি দিবে। আর আমাদের এই ভাইদেরকে তোমার জান্নাতের উচ্চ মাকাম দান করো।